আচ্ছা ফিরোজ, হ্যাঁ বলো। যদি কোনো বিবাহিত পুরুষ তার বউকে ভুলে যায় তাহলে তার সাথে কি করা উচিত? কোনো বিবাহিত পুরুষ তার বউকে ভুলে যায়, হুম। ওনাকে ছেড়ে দেওয়া উচিত। কোথায় ছেড়ে দিবে? হ্যাঁ, কোথায় ছেড়ে দিবে? তার মতো তাকে ছেড়ে দেওয়া উচিত। সে তো ভুলে গেছে, কি করে গেছে, এমনি নাদান। নিজের দোষ ঢাকার ভালো বুদ্ধি না। রাস্তায় আমাকে ভুলে চলে গেছে, অর্ধেক রাস্তায় চলে যাওয়ার পরে মনে পড়ছে যে বউ পিছনে ছিল, নামছে। আর যখন জিজ্ঞাসা করতেছি ভালো করে তখন তো উল্টা পাল্টা কথা বলা হচ্ছে যে ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, একদম ছেড়ে দেওয়া উচিত। পিটে টিটে মাইরে টেনে চুল টুল টাইনে টুনে ছেড়ে দেওয়া উচিত। যা ভুলে যা, এগুলো খুলে দেওয়া উচিত। তুমি চুল টাইনে দিবা? তুমি বড় হয়েছে, দাও টাইনে একটু ছিঁড়ে দাও, ছোট হয়ে যাবে। তুমি বলো তোমার কি শাস্তি করা উচিত? চুল কেটে দিব, নাক ফাটাই দিব, মুখ ফাটাই দিব, কি করব? কি করে? আই কি কেচি ঘুষছি, কেচি। চুল কাটে দেওয়া উচিত, চুল কাটে দাও। মানুষ যেন বুঝতে পারে এটা শাস্তি, ওরকম চুল কেটে দিব না যে বুঝতে হবে ফ্যাশন। আচ্ছা, আমি তো ফ্যাশনেলা চুল কাটি না, ফ্যাশনেলা চুল কাটি দাও, ওটাই শাস্তি। 20 টাকাও দিয়ে দিব আমি। কিন্তু নাপিত পেয়েছো, আমি শাস্তি দিচ্ছি, নাপিত পেয়েছো আমাকে। শাস্তি তো 20 টাকা আমি শাস্তি হিসেবে দিচ্ছি, আমার শাস্তি ওটা। মানুষে ভুল করলে ক্ষমা চায়, এই করে গিফট আনে, মানায়। আরে বড়াই করতেছে যে হ্যাঁ কোনো ব্যাপার না, ভুল করছে, অতি সামান্য ভুল। বউকে ভুলে গেছে যে ও বিবাহিত, পিছনে বউ ছিল গাড়িতে, বউকে নামাইছে আর উঠাইতে মনে নেই। আমি এটাও ভাবতে পারি যে পিছনে বউ বসে আছে। তোর বউকে পেতনি না ভূত যে পিছনে বসে থাকবে, ও নামাই দিল তো তো কি? তো সমাধান খুঁজতে হবে একটা। সেটা কি? হ্যাঁ, এটা তোমার ভুল। আমার ভুল? হ্যাঁ, আমার ভুল ভুল তোমার ভুল, 100% তোমার ভুল। দেখো, তুমি তোমার স্বামীর ব্রেনের কেয়ার নাও নাই। তুমি তোমার স্বামীর ব্রেনের কেয়ার নাও। মানুষের ব্রেন কখন ডেভেলপ হয়? হ্যাঁ, ব্রেনের, দেখো স্বামীর ব্রেন কখন ডেভেলপ হয়? স্বামীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে হবে, দুষ্টু মিষ্টি কথা বলতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীকে ভালো ভালো রান্না করে খাওয়াতে হবে, স্বামীকে প্রোটিন খাওয়াতে হবে, দুধ খাওয়াইতে হবে, মাংস খাওয়াইতে হবে, মাছ খাওয়াইতে হবে, খাইতে ইচ্ছা না করলে টেস্টি টেস্টি কিছু খাবার খাওয়াবা, হেলদি খাবার প্লাস টেস্টি। তাহলে তোমার স্বামীর ব্রেনটা খুলবে। তো তুমি খাওয়াও না। আমি খাই না। না সত্যি না, তুমি হেলদি খাবার খাওয়াও না। না, হেলদি খাবার খাই না, খালি টেস্টি খাবার খাওয়ালে হবে এবার না। ঠিক আছে, তেল দিয়ে ভরে রাখবো। হেলদি খাবার কাকে বলে আমিও দেখাচ্ছি। আরে তেল কম দিলেই তো হেলদি হলো না। ও ঠিক আছে, তাই এবার রান্নাই করবো না, কাঁচা কাঁচা সবজি কেটে দেবো, বেশি হেলদি, গরুর মতো শক্তি বাবা। না না, তুমি ডিম সিদ্ধ খাওয়া তোমার স্বামীকে। না না, আমি একবার ষাঁড়ের মতো শক্তি করাবো তোমার, একদম কাঁচা কাঁচা সবজি খাওয়াবো। না আমি রাত্রেবেলা কোনো খাবার খাওয়া নাই। তাহলে টেস্টি হবে না। না আমি তো বলছি না, তোমার টেস্টি লাগবে, ওইটাই টেস্ট লাগবে। তোমার ভালো জিনিস হজম হবে না তো, খারাপ জিনিস হজম হবে। মুরগির ডিম খাওয়াবা, মুরগির ডিম সিদ্ধ করে ভালো করে খাবা, হাফ বয়েল, কোনোদিন হাফ বয়েল, কোনোদিন ফুল বয়েল। তাহলে হচ্ছে কি টেস্টটা ভিন্ন ভিন্ন হবে, তাহলে খাইতেও ভালো লাগবে। আমি কিন্তু সত্যি সত্যি হাফ বয়েল করে দিব, খাইতে পারবে তো? ওই যে ভিতরে হলুদ 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 থাকবে তো, হলুদ হলুদ কি রসের মতো টপ টপ করবে, ওটাকে বলে? হ্যাঁ খাবো আমি। ঠিক, হ্যাঁ হাফ বয়েল। এরপরে ভিডিওতে দেখাবো ওর হাফ বয়েল ডিম খাও। হ্যাঁ, ডিম নিয়ে আসবা মনে করে রাত্রেবেলা। কেন আমি ডিম নিয়ে আসবো? কে আনবে? তোমার কর্তব্য। বাড়িতে জিনিস আনা স্বামীর কর্তব্য, আচ্ছা। বউয়ের না। মুরগিকে বলো ডিম পারবে। মুরগি বিক্রি করে দিছো, ও তা মানুষের পেটে যেও না। আর কি বলবো, বাইরে হয়ে গেছে। নো মোর কন্ট্রোভার্সি, ওকে? হাঁটো, যত সব ফালতু টাটা, কথা। বাই বাই।